দেখা যাচ্ছে এটা কয় পেজ, এর 6 থেকে থিওরি 8 থিওরি পেজ বাদ দে, সম্ভবত। থিওরি দিয়ে ডেফিনেটলি পারবে। পড়া পড়া। আচ্ছা, যেমনটা বলছিল যে লিনিয়ার অপটিমাইজেশন আগে ইয়া করাইতে, মানে যেখানে যা আছে ছোট ছোট এগুলোর জন্য অপটিমাইজেশন করে নিস। অবজেক্টিভ ফাংশন জাস্ট দেখা দিচ্ছি, এটা অবজেক্টিভ ফাংশন বলে। পড়ে নিস কি কি আছে না আছে, টার্মিনোলজি সবকিছু পড়ে নিস। এবার একটা ম্যাথ, এটা হলো, ও এখানে ম্যাথ পুরোপুরি লিখি নাই, বাট মেইন কথাগুলো লিখছি। মনে কর একজন ইনভেস্ট করে অ্যাট মোস্ট 7 ঘন্টা, অর্থাৎ হায়েস্ট 7 ঘন্টা ও ইনভেস্ট করে কি করে, রুটি আর ব্রেড তৈরি করে। তো 2 ঘন্টা রুটি তৈরি করে, 4 ঘন্টা ব্রেড তৈরি করে। ওর টার্গেট হলো আমি এই 7 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 20টা, দুইটার ভিতরে সর্বোচ্চ 20টা আমি বানাবো, দুইটা মিলে। আর ওটা সেল করব 2 টাকা পার রুটি আর 1 টাকা পার ব্রেড। এবার এর জন্য আমার কনস্ট্যান্টস আর অবজেক্টিভ ফাংশন বের করতে বলছে। তো প্রথম দিকেই আমি টাইমের কনস্ট্যান্টটা কি পাচ্ছি, যে আমার 7 ঘন্টা ও ইয়া করতে পারবে, তার ভিতরে রুটি তৈরি করবে 2 ঘন্টা, 4 ঘন্টা তৈরি করবে ব্রেড। সো এক্স ধরলাম রুটিরে, ওয়াই ধরলাম ব্রেডকে। সো 2 ঘন্টা রুটি, 4 ঘন্টা ব্রেড, অ্যাটমোস্ট কত, 7 টাইমের জন্য পেয়ে গেলাম। এরপরে ও যে এটা বানাবে, সো কি বলছে, অ্যাটমোস্ট 20টা বানাবো। সো দুইটা মিলে আমার অ্যাটমোস্ট 20টা হবে। এটা নাম্বার অফ ইসের ক্ষেত্রে, আর কিছু নাই। সো দেখা যাচ্ছে যে হ্যাঁ, এখানে প্রাইসের আর একটা আছে। এখন এই প্রাইস জিনিসটাই তো আসলে আমার প্রফিটটা না। এখান থেকে আমি বের করতে যাচ্ছি কি, আমার ম্যাক্সিমাম প্রফিটটা। সো এইটার থেকেই আমি আমার কনস্ট্যান্টটা বের করব, যেটা আর কি যে অবজেক্টিভ ফাংশন হিসেবে ধরা হবে। সো জেড ইকুয়াল টু টোটাল 2 অফ এক্স প্লাস ওয়াই, 2 টাকা পার রুটি, 1 টাকা পার ব্রেড। এটাই সলিউশন। এমনি ঘুরতে হবে, জাস্ট মেইন পয়েন্ট গুলো ধরবি, সেকশন ওয়াইজ ভাগ করবি, কনস্ট্যান্ট বানাই দিবি। আর একটা ইয়া দেখবি যে কোনটা আমার আসলে বের করতে বলতেছে, কোনটা আসল জিনিস, সেটারে হবে আমার অবজেক্টিভ ফাংশন। গেল। আবার লিনিয়ার অপটিমাইজেশন পরিটরে নিস, কিছু বললাম না। ওকে, এবার ইয়া আসে, এতক্ষণ বানাইলাম, এবার এটারে দেওয়া থাকবে, এর ভিতর থেকে আমারও বলবে যে কিছু একটা বের করো। তো এখানে বলছে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু অফ, এটা হলো অবজেক্টিভ ফাংশন, কনস্ট্যান্টস দেওয়া আছে। ওকে, এবার তাহলে আমার যদি এটা বের করতে হয়, তাহলে ফার্স্ট অফ অল আমার ইয়া করতে হবে যে এই কনস্ট্যান্ট গুলো যেগুলো আছে, এই কটার ইনইকুয়ালিটি, এগুলোর আমার সরাইতে হবে। তো সরাইতে গেলে আমি এখান থেকে যে কোনো একটা ভ্যারিয়েবল ধরবো, হয় এক্স ধরবো নয় ওয়াই ধরবো, এক পাশে রেখে বাদ বাকি সব কটারে অন্য পাশে নিয়ে যাব। এখানে আমি ওয়াই ধরছি, সো ওয়াই রে এখানে রেখে বাদ বাকি সব কটার ওই পাশে নিয়ে যদি যাই, তাহলে 7 - x/2 আর কি। তারপর ওয়াই এখান থেকে যা যা করলাম দেখে নিস, ইজি আছে। তারপরে আমি কি করব, এইগুলোর পেয়ার আপ করব। এটার সাথে এটা একবার করব, এটার সাথে এটা একবার করব, এটার সাথে আরেকবার এটা করব, 3টা হবে আমার পেয়ার। সো এই পেয়ারকে যদি আমি এখন সলভ করি, মানে ইকুয়েশন সলভ আর কি, কিছুই না, যদি সলভ করি তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু পাবো আমি। তো 3টা পেয়ারের জন্য আমি 3টা ভ্যালু পাইছি। এই ভ্যালুগুলো আমি কি করব, অবজেক্টিভ ফাংশন যেটা আছে, এই যে এটা অবজেক্টিভ ফাংশন, ওইখানে আমি বসাবো। বসাইলে আমি ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি। যেখানে যেখানে এটা আমরা কি চাইছে, ম্যাক্সিমাম চাইছে আর মিনিমাম চাইছে। সো ম্যাক্সিমাম ভ্যালু আসছে 42, মিনিমাম ভ্যালু আসছে -14। ওগুলো কোথায় কোথায় ইয়ে আছে, একটা হলো 64 আর একটা হলো -1 -3 তে। এই, আর এটা যদি দেখাইতে বলে তাহলে এটাও দেখাইতে পারবি। এখানে যে ইয়াগুলো আছে, এই যে এটা, এটার সাথে শুধুমাত্র এই ইনইকুয়ালিটি সরাই দিয়ে ইকুয়াল ইকুয়াল দিয়ে যে ইয়াটা আসতেছে, সরল রেখাটা আসতেছে, সেগুলো আঁকাইলে যে গ্রাফটা পাচ্ছস ওর মাঝখানের এই ফিজিবল, এটা ফিজিবল রিজিয়ন বলে, এই রিজিয়নটারে বের করে দিতে পারবে। এই দুই ধরনের ম্যাথ আসে, গেল না। এরপরে ডুয়ালিটি, ডুয়ালিটির ক্ষেত্রেও তার কনস্ট্যান্টস আর আচ্ছা ইয়াগুলো। রণক, হুম। আচ্ছা এই মানে ফেকের স্লাইডে তোর বলছিলাম আর কি যে ডুয়ালিটির এই কনভার্সন এটা ভুল আছে। হুম। এখন তাহলে কেমনে করবো? আমি এটা ফেকের স্লাইড দিয়ে করি নাই,
এটা করছি আমি ইউটিউব থেকে কয়েকটা মিলে। এটা কি স্যারের বলবো এখন নাকি? স্যাররে বলবো বলতে স্যারের পাঠায় বললাম যে এই জিনিসটা ভুল। করতে পারো। তুই কি ফেকের স্লাইড দেওয়া করছিলি নাকি? ফেকের স্লাইড থেকে আমি ইয়া নিছি, হয়তো অঙ্কগুলো কয়েকটা নিতে পারি, বাট এটা হয়তো আমি নিজে নিজে শিখছি যেখান থেকে ইয়া করছি, এগুলো এক্সাম্পল। আচ্ছা দেখতেছি। আচ্ছা, এটা আমার দেওয়া আছে, এখান থেকে আমি কিছু লিখি নাই, এটা আমার দেওয়া আছে, গেল তিনটা। এবার ফার্স্ট অফ অল আমার কাজ হবে কনোনিক্যাল ফর্মে আমার এটাকে নেওয়া। কনোনিক্যাল ফর্মে কি বলে, যদি আমার এই যে এখানে যে ম্যাক্স আছে তাহলে আমি ম্যাক্সই নিব, যদি মিন থাকে মিনই কনভার্ট করব। এন্ড এই যে যে ইনইকুয়ালিটি গুলো আছে এগুলো ওর সাপেক্ষে, মিন অথবা ম্যাক্সের সাপেক্ষে আমি চেঞ্জ করে নিব। সো এটা ম্যাক্স আছে, সো আমি ম্যাক্স থাকছিল ম্যাক্সই ধরবো। এন্ড এটা কি লেস দেন সব কটারই নিয়ে আসবো। এটাই লেস দেন আছে, এটা কোনো চেঞ্জেস হবে না। এটাই লেস দেন নাই, সো এটার আমার চেঞ্জ করতে হবে। এটাই লেস দেন আছে, এটারও চেঞ্জ করা লাগবে না, সো আমার মাঝখানে এটা জাস্ট শুধুমাত্র চেঞ্জ করা লাগতেছে। সেটা মাঝখানে এটা চেঞ্জ করছি, কিভাবে করছি, জাস্ট দুই পাশে মাইনাস দিয়ে গুণ করে দিছি। এখানে -6 ছিল, এখানে 6 আসছে, যেগুলো মাইনাসে ছিল সেগুলো প্লাস করে আমি এটা চেঞ্জ করে দিচ্ছি। আর এটা জাস্ট এটা নরমাল, এটা অল টাইম এরকমই থাকবে। এরপরে ডুয়াল ফর্মে আমি নিব, যদি মিন থাকে তাহলে ম্যাক্সে নিয়ে যাব, ম্যাক্স থাকলে মিনে নিয়ে যাব। মিন থাকলে গ্রেটার দেন ইকুয়াল হবে, ম্যাক্স থাকলে লেস দেন ইকুয়াল হবে, এটা অল টাইম ফিক্স। এটার ক্ষেত্রে ওই সেম। তো আমি এখানে নতুন করে তিনটা ইয়া ধরবো, ভেরিয়েবল ধরবো, w1 w2 w3, ডুয়ালে গেল, জেরন দিলাম। এখন এর ভিতর কাজ আছে যে আমার যে কয়টা ভ্যারিয়েবল থাকবে, আচ্ছা আমার যে কয়টা, হ্যাঁ ওকে, আমার যে কয়টা ভ্যারিয়েবল থাকবে আমার সেই কয়টা কনস্ট্যান্টে রূপান্তর হবে। আর যে কয়টা ইয়া ডুয়ালে যে, হ্যাঁ আরে ভাই, আচ্ছা যে কয়টা ভ্যারিয়েবল থাকবে সে কয়টা ডুয়ালে যে কনস্ট্যান্টে রূপান্তর হবে, আর যে কয়টা কনস্ট্যান্ট থাকবে সে কয়টা ভ্যারিয়েবলে রূপান্তর হবে, মানে নাম্বার আর কি। সো এখানে কনস্ট্যান্ট কয়টা আছে, 1 2 3, তিনটা কনস্ট্যান্ট আছে। আর ভ্যারিয়েবল কয়টা আছে, x1 x2 x3, তো তিনটা তিনটা, সো সেমই থাকবে, প্যারা নাই, গেল। এবার এই পাশে যে ইয়াগুলো আছে, যে কোএফিসিয়েন্ট গুলো আছে ইনইকুয়ালিটির ডান পাশে, সেগুলো আমার যাবে এই ভেরিয়েবল গুলার কোএফিসিয়েন্ট হয়ে যাবে। 2 ছিল, 2 আসছে, 6 6 6 6 চলে গেল। আর এদের এগুলা হবে এইখান থেকে ট্রান্সপোজ করে, এই যে এখান থেকে যেসব কোএফিসিয়েন্ট পেলাম ওগুলার আমি ম্যাট্রিক্সে নিব, ম্যাট্রিক্সের যে ট্রান্সপোজটা আসবে সেগুলো হবে আমার এইখানে কনস্ট্যান্টের কোএফিসিয়েন্টস। এতটাই, এটাই ডুয়ালিটি। আর একটা ইয়া দেখতাম, এখানেও ম্যাক্স আসে, ওকে, তো ম্যাক্সে আমার কোনো লেখালে নিয়ে আসতে হবে ম্যাক্সে, সো এখানে কোনোটাই চেঞ্জেস করার দরকার নেই, সব সেম থাকলো। দেন ডুয়ালে গেলাম, তিনটা আমি ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবল নিয়ে ওদের কোএফিসিয়েন্ট হবে এই ডান পাশের গুলো আমি বসাইলাম। এন্ড এইটার যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হবে এই যে এই তিনটায়, কোনোনিকালের পরে যে ইয়াটা নিবি, ম্যাট্রিক্সটা নিবি, এটার যেটি ইয়া হবে সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা আমি এখানে বসাই দিব, সবকটায় হয়ে যাবে। তারপর থিওরি এই রনক রনক একটু দাঁড়া তুই হচ্ছে 43 পেজে যা। তুই যে জেড ইকুয়াল টু বুঝাইলি তো, আচ্ছা জেড এর পরে যে 2w1 2w2 গ্রেটার দেন ইজ ইকুয়াল 1, এই 1টা কোন জায়গা থেকে জানো? একটু পরে, আরেকটু পরে, একটু করে বলতে, উপরে বলতে একটু স্ক্রল কর উপরে। হ্যাঁ এই যে উপরে ওই যে সাব 2, উপরে উপরে যে ইটা লেখছস 2w1, এই যে মিন জেড। মিন জেড,
আচ্ছা এখানে হ্যাঁ। হ্যাঁ, এটা নিচে ওই যে গ্রেটার দেন এর ইকুয়াল 1। আচ্ছা এই ওয়ান গুলো পাবি তুই এইখানে যে কোএফিসিয়েন্ট গুলো আছে ওগুলা। ও আচ্ছা আচ্ছা, আমার খেয়াল নাই। ঠিক আছে, 1 to 1। ওকে ওকে। হ্যাঁ এখানে দেখ 1 -1 3 1 -1 3 হ্যাঁ ওকে ওকে, বুঝতে পারছি। আবার থিওরি স্কিপ কই রে ভাই ম্যাথটা কি আর আছে? আচ্ছা, থিওরি কতটা জরুরি? জরুরি। লিনিয়ার মডেল থিওরির উপরেই বেসড। লিনিয়ার অপটিমাইজেশন এতটুকুই, এরপরে আর কিছু আসার দরকার নেই, বাট লিনিয়ার মডেলই থিওরি। হুম সেমিস্টার ফাইনালের কোশ্চেন আই 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 আই। হ্যাঁ হ্যাঁ, এটা ধরছি তো, এটা প্রথমটাই ছিল ডুয়ালিটির। হ্যাঁ অষ্টম আচ্ছা হুম এই যে লিনিয়ার অপটিমাইজেশন কেন ইয়া করবি, ইউজ অফ কম্পিউটার সায়েন্স কি আছে, ইউজ আছে তো সেগুলা জেড স্কোয়ার এটা একটু পরে আসতেছে, এটা লিনিয়ার মডেলের পরে আসে। সেনসিটিভিটি অ্যানালাইসিস এই থিওরি, এটা তো প্রাইমারি অল দিয়ে দিলাম তো কেবল, যেটা ছিল এই যে আচ্ছা ঠিক আছে, এই যে ইউ আগে যেতে হবে। এইসব ইয়া করে নিস, ভাইব্রেট গ্রাফ ট্রাফ এগুলো আসে, ওগুলো যা আছে ওগুলো পড়ে নিস, নিজের মতো বুঝে নিস, না বুঝলে আচ্ছা স্ক্যাটার প্লটটা কি করছিলি প্রিভিয়াস ইয়ারে যেটা আসছিল? প্রিভিয়াস ইয়ারে কত নাম্বার? এই যে ইয়া দুই দুই না দুই ল্যাপ্লাস দুই না ইয়া তিন তিনের বি there will define the birth and death process scatter population না এটা তো মিস খেয়ে গেছে। আচ্ছা আমি এটা প্রোভাইড করে দিব, কারণ নাই। আচ্ছা একটু করিস। ওকে এটা তো জাস্ট স্লাইড করছি, তো স্লাইডের ভিতর কোনো ম্যাথ ছিল না, এই জন্য স্কিপ হয়ে গেছে এটা। আচ্ছা, তুই তোর মতো শেষ দে আগে। আচ্ছা এগুলো এতক্ষণ পর্যন্ত যা ছিল ওটা জাস্ট থিওরি, ফর্মুলা বলগুলো এগুলা, এর ভিতরে একটা ইয়ে আছে, কই সেটা কই সেটা কই 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 আচ্ছা এটা ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট অফ কোভেরিয়েন্স ফর দ্য ফলোইং ডেটা, ওইটা এখানে দেওয়া। এখানে প্রথমে তোর বের করতে হবে মিন, এক্স এর মিন, ওয়াই এর মিন, আর নাম্বার তো এখান থেকে গুনতে পারতেছস, 6টা আছে, মিন বের করলাম 2টা। এটা যা সূত্র, এই যে এখানে লেখা আছে কোভেরিয়েন্স এরিয়া, যে এটা না, এই যে এটা কোভেরিয়েন্স এর এটা, যে এক্স আই আমার এক একটা ধরবো, ধরে মিন থেকে মাইনাস করবো, এটা দেন ইয়া করবো, এটা ওয়াই এর ক্ষেত্রেও করবো বাই এন। এখন এর ভিতরে দুইটা আছে, একটা হলো পপুলেশন কোভেরিয়েন্স আর একটা আছে স্যাম্পল কোভেরিয়েন্স। স্যাম্পল কখন হয়, যখন আমার মনে করো একটা পপুলেশন দেওয়া রয়েছে ফর অল, যেমনটা সেই বলি এআই এর ক্ষেত্রে ফর অল যদি হয়, তাহলে ওই ক্ষেত্রে আমি শুধুমাত্র এন নিব, মানে আমার সম্পূর্ণ ডেটা ফাইনাইট ডেটা দিয়ে দিছে, ওর বাইরে অন্য কোনো ডেটা নেই, তখন আমি এটার এন ধরতে পারি। আর স্যাম্পল কি, মনে করো 100 জনের ভিতর মাত্র 10 জনের একটা ডেটা দিছে, বাদ বাকি 90 জনের ডেটা আমার কাছে নাই, তখন আমি এই সূত্রটা ইউজ করবো, সূত্রটা জাস্ট চেঞ্জেস n - 1, আর কিছু না। এটা কি 99 হবে? যদি মানে 10টা 1 দিয়ে -1 থাকে, তাহলে কত না হবে? না 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 10টা দিছে, সো -1 9 হবে। 9 এটা বেশিরভাগ সময় আসে না, এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই, বাট জানাই রাখলাম, যদি আসে তো দিয়ে দিস।
গেল। সো কোভেরিয়েন্সের এক্স ওয়াই এটা বের করলাম। এবার এখান থেকে আমার ডিসিশনটা এখানে লেখা। যদি 0 থেকে উপরে হয় তাহলে ও সেম ডিরেকশনে যাচ্ছে। ভ্যারিয়েবল গুলো বোথ একসাথে পজিটিভ দিকে যাবে এন্ড সেম ডিরেকশনে যাবে। পজিটিভ দিকে এন্ড সেম ডিরেকশনে মানে কি হচ্ছে, আমি যতই এক্স বাড়াচ্ছি ততই ওয়াই বাড়তেছে, সব পজিটিভ দিকে। সো জিনিসটা এরকম দিকে করতেছে, মুভ করতেছে। যদি ছোট হয় 0 থেকে তাহলে ওরা ডিফারেন্ট অপোজিট ডিরেকশনে যাবে এন্ড নেগেটিভলি যাবে। নেগেটিভলি বলতে যদি আমি এক্স বাড়াই ওয়াই কমে যাবে, এক্স আমার যতই বাড়তেছে ওয়াই আস্তে আস্তে কমতেছে। সো এই জিনিসটা এরকম ভাবে কাটতে হবে। আর যদি 0 হয়ে যায় তো ওদের ভিতর কোনো রিলেশন নাই, ওরা ছড়াছিটায় আছে যে কোনো একভাবে। এটাই জাস্ট করতে দিবে। সো এটার যেটা আছে ওই কোশ্চেন সলভ করলে আসে পজিটিভ, সো সেম ডিরেকশনে যাচ্ছে, পজিটিভ কোভেরিয়েন্স। জেড স্কোর ফর্মুলা যা আছে দেখে নিস। এটা আমার গ্রাফে এক্স বাড়ে তাহলে ওয়াই কমবে, আবার যদি ওয়াই বাড়ে তাহলে এক্স কমবে, মানে ওই যেটা তুই বললি, মানে যে 3 নাম্বারটা যে গ্রেটার লেস দেন 0, এই যে এটা তুই বললি যে ওয়াই বাড়ে এক্স, এক্স বাড়ে ওয়াই কমে, তাহলে ওয়াই বাড়লে এক্স কমে, এটাই না? মানে ওই যে কোএফিসিয়েন্ট এক্স ওয়াই লেস দেন 0, তো 3 নাম্বার যেটা তুই আঁকলি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তো এটার গ্রাফটা এরকম হয়। এক্স যদি আমার এদিকতে বাড়ে তাহলে ওয়াই ঠিক ওর বিপরীতে বাড়ে। এটার ভিতরে কোনো কিছু নাই, এটা যে কোনো দিকে আছে। সো এটারে ডিফাইন করা কোনো হবে না। আর এইটা এক্স বাড়লে ওয়াই বাড়বে, এক্স যদি কমে ওয়াই কমে। সো এটা শুধুমাত্র একটা সরলরেখা হবে, এক্সপোনেনশিয়ালের মতো, এক্সপোনেনশিয়াল না এমএক্স এর মতো। আচ্ছা, তাহলে তুই যে ম্যাথটা করলি রনক, ওই যে আমাদের একেসি যে আসছে এই কোয়েশনটা যদি মনে কর এই পর্যন্ত করলাম, তারপর কি যদি মনে কর গ্রাফ যদি দেখাইতে বলে তাহলে দেখাবো, আর যদি না বলে তাও তো আমি দেখাই দিব, মানে যে এই কাজগুলো এভাবে করতেছে। না, দেখানোর দরকার নাই, তবে তোরা যদি দেখাইতে বলে তাহলে এই যে এটা বাদ। সরি, ঠিক আছে, এটা মুছবো কেন, জাস্ট এটা দেখাইতে হবে। জেড স্কোয়ার ফর্মুলা ইটি করে নিস, যেখানে এক্স হলো টেস্ট ভ্যালু, এটা হলো মিন, এটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখানে দেওয়াই থাকবে এক্সাম্পলে যে স্টুডেন্ট স্কোরড 80 ইন ফার্স্ট, 75 ইন দ্য সেকেন্ড। সো ফার্স্টের জন্য মিন আর ডেভিয়েশন 70 আর 15, সেকেন্ডের জন্য মিন আর ডেভিয়েশন 64 আর 12। সো আমি জেড স্কোর বের করলাম। জেড স্কোরের সূত্র অনুযায়ী যে আমার ইউনিট যেটা দিছে টেস্ট ভ্যালু মাইনাস আমার যে মিন আছে সেটা এন্ড ডেভিয়েশনের দ্বারা ডিভিশন আসলো, এটার জন্য আসলো। যেটা বড় হয়েছে সেটা ওর কি বেটার পারফর্ম করছে, শেষ। এমন তো দিয়ে দিবে, আর কিছু না। এবার লিনিয়ার মডেলে আবার কি স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, আবার পরে এরাও লিনিয়ার মডেল, এরা আরেকদিন ধরে করছিলাম এই জন্য। একটা হচ্ছে অপটিমাইজেশন আর একটা হচ্ছে মডেল। অপটিমাইজেশনে বেশি কিছু নয়, অপটিমাইজেশন অনেক আগেই শেষ হয়ে গেছে। যখন এই গ্রাফগুলোর ভিতরে চলে আসছি তখনই মডেলের ভিতরে ঢুকে গেছি। ওর তো শুধু মডেল আর হচ্ছে ওই যে লাগবে অপটিমাইজেশনে। হ্যাঁ, প্রাইমাল টু ডুয়াল হবে, আর কি বলে কনস্ট্যান্ট, তারপরে যে আছে অবজেক্টিভ ফাংশন, ওগুলো বিল্ড করাটাই শুধুমাত্র অপটিমাইজেশনের ভিতরে আছে। আচ্ছা রনক, তুই বলছিলি যে অপটিমাইজেশন ম্যাথগুলো আনসার 5 যেটা আসলো, মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এই মানে আনসার 5টাই হলো তোর অপটিমাইজেশনের ম্যাথ, মানে পুরোটাই টপিকটা না? ওকে, জেড স্কোর এটা গেল। আচ্ছা, আরেকটা আছে হাইপোথিসিস টেস্টিং। এটার ভিতরে তোরে এক একটা সেন্টেন্স দিয়ে দিবে, তোরে বের করতে হবে ওর টাইপ অন এন্ড টাইপ টু ইরর। এখন টাইপ অন ইরর কি হবে? ফলস পজিটিভ। টাইপ টু ইরর কি? ফলস নেগেটিভ। পড়ে নিস, না বুঝলেও প্যারা নাই, এটা নিয়ে বুঝে যাবে।
এটা হয়তো এসে দিয়ে দিছে এ ম্যান ইজ নট গিলটি অফ এ ক্রাইম, এটা একের ভিতরেই আছে। এটা আমার থিসিসটা কি? হাইপোথিসিসটা এ ম্যান ইজ নট গিলটি অফ এ ক্রাইম, যে একটা মানুষ যে ক্রাইমটা করছে, আও 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 give me a moment bros. দিদার দিদার বন্ধু কি অবস্থা? দিদার কথা বলে না। ওগুলো খাওয়া কম শুরু না, দিদার মানুষের কথা বলে না। সুতরাং 15। ওকে, এ ম্যান ইজ নট গিলটি অফ এ ক্রাইম, যে একটা মানুষ সে যে ক্রাইমটা করছে ওতেও না, দোষী না। এখন এটার আমি টাইপ 1 এরর কখন করতে পারি? যখন আমি এটা বলবো যে এটা ঘটছে, এটা সত্য, তবে আমি ওইটাকে ভুল বলে বর্জন করে দিছি। অর্থাৎ এটা সত্য কিন্তু আমি ওটা বলতেছি এটা মিথ্যা। হি ইজ কন্ডেমড টু ক্রাইম দো হি ইজ নট গিলটি অর কমিটেড দ্য ক্রাইম। এটা বলতে বাংলায় বুঝ যে মানুষটা ক্রাইম করছে কিন্তু ও এটা গিলটি না, দোষী আসলে ও সে না, কিন্তু আমি ওরা কি বলছি, তুমি ওটা করছো এন্ড তুমি এর জন্য পানিশ হওয়া। এটা যখন আমি বলতেছি তখন ওটা কি বলতেছে, এটা টাইপ 1 এরর। আর যদি আমি এই যে আছে, হাইপোথিসিসটা আছে, ওটা যদি মিথ্যা হয় কিন্তু আমি ওটা সত্য বলে গ্রহণ করি, তাহলে ওটা টাইপ 2 এরর। মানে ও এখান থেকে মিথ্যা, ও যে গিলটি না এটা মিথ্যা, ও এই ক্রাইমটা করছে, বাট ওরে আমি বললাম যে না তুমি এটা গিলটি না, তুমি দোষী না, তোমারে ছেড়ে দিলাম, তখন ওটা হবে টাইপ 2 এরর। যদি এটা একটু কনফিউজিং, তারপরে বুঝছস কিনা আমি বলতে পারতেছি না। মানে একটা হচ্ছে যে সে ক্রাইম করছে কিন্তু সে নিজে থেকে গিলটি না, আরেকটা হচ্ছে সে ক্রাইম করছে এবং আমি তারে বললাম যে তুমি মানে তুমি কোনো ফল্ট করো নাই, তাই তো? আহ, বাহ, আমিও বুঝলাম না এটা কি হলো। আচ্ছা আমি আরেকটু সহজভাবে বলার চেষ্টা করি, যে মনে কর একটা মানুষ একটা দোষ করছে, বাট এইটা সত্য ও দোষটা করছে, কিন্তু আমি বললাম না তুমি দোষটা করো নাই, তুমি দোষী না, তোমার কোনো পানিশমেন্ট দেওয়া হবে না। আচ্ছা। ঠিক আছে, ও দোষটা করছে কিন্তু আমি ওরা ছেড়ে দিলাম, এটা হলো টাইপ 1 এরর। হুম। এখন সেম জিনিস হাইপোথিসিস মানে আমি এটা তো কনফার্ম বলতে পারতেছি না, তাই না? সো আবারও সে বললাম যে তুমি দোষী,
এই জিনিসটা ওরা আমি মিথ্যা অপবাদ দিলাম, এন্ড এটা সত্য বলে আমি চালাই দিলাম। তুই কোনো দোষ করস নাই, কিন্তু আমি তোরে বলে দিলাম তুই দোষী, এটারে আমি একদম ড্যাম শিওর করে দিলাম, এন্ড ওই হিসেবে একটা অ্যাকশন হয়ে গেল। এই জিনিসটা হবে টাইপ টু এরর। এই জাস্ট বাংলা কথাটা মনে রাখ যে যদি সত্য হয়, যদি ওটার আমি মিথ্যা বলে ধরে নেই, তাহলে ওটা টাইপ অন এরর। আর যদি ওটা মিথ্যা হয় তবু আমি সত্য বলে ধরে নেই, তাহলে ওটা টাইপ টু এরর। আচ্ছা, বুঝলে ভালো, না বুঝলে আবার নক দিস প্যারামেকা করে দিস। এরপরে মাল্টিপল রিগ্রেশন যা যা আছে পড়ে নিস। এক্সাম্পল, এই এক্সাম্পলটা অনেক ফালতু, এটা আসবে কি আসবে না সেটাও বলতে পারি না। ফর্মুলা সব করে নিস। এই জিনিসটা এবার করব কি, এক্সাম্পল সাপোজ ইউ ওয়ান্ট টু প্রেডিক্ট দ্য প্রাইস। আচ্ছা, হাউ প্রাইস প্রেডিক্ট করার জন্য হ্যালো, এই কথা কি বলতেছস নাকি আমার নেটের সমস্যা? হ্যালো, বলতেছি। আমার নেটের সমস্যা। হ্যালো। রনক আরেকবার একটু রিপিট কর, এখন ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এটা এক্সাম্পলের বললাম যে এখানে হাউস প্রেডিকশন নিয়ে একটা এক্সাম্পল দিছে। এটা কি আছে একটু দেখতে দে। আই গেস মাল্টিপল রিগ্রেশন নিয়ে আগে কোনো আসেনি, না আসেনি। যাই হোক, তারপরে করে দিচ্ছি। এখানে হাউসের প্রাইস প্রেডিকশন করতে বলছে, যেহেতু প্রাইস আছে, সো আমি আগে দেখবো যে ডেটা সেট যেটা দিছে ওটা ডেটা সেট দেওয়াও থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। না দেওয়া থাকলে ধরে নিবি, সিম্পল একটা ধরে নিলে ভালো হয়। এখানে আমি বড় ধরে নিছি, যদিও এই যে এই 4টা কলাম, সেই কলাম গুলো 4টা না 2টা কি 3টা যদি হয় মোটমাট কলাম, এন্ড রো 2টা কি 3টা নিবি, তাহলে বেস্ট হবে, ইজি হবে আর কি দেখাইতে। আর যদি ডেটা সেট দেয়া থাকে তাহলে তো করতে হবে এরকম ভাবে। সো এখান থেকে স্কোয়ার ফুটেজ, বেডরুম আর এজ, এইগুলোর ভিত্তি থেকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এগুলোর ভিত্তি থেকে আমি কি প্রেডিক্ট করব, প্রাইসটা প্রেডিক্ট করব। সো প্রাইসটা হবে আমার ওয়াই, ওয়াই না সরি মেইন ইয়াটা, এন্ড এই যে ইরোর বি1 বিটা1 এগুলো কোএফিসিয়েন্ট ফর্মুলার, এই যে ফর্মুলার কোএফিসিয়েন্ট x1 বিটা2 x2 এর সাথে হবে, এন্ড এর আগে y এর একটা ইন্টারসেপ্ট আছে, এটারে প্লাস করে দিতে হবে, এটা অ্যাড হবে। আর লাস্টে এটা যেটা আছে এটা ইরর টাইম, এটা মূলত থাকে না, এটা বেশিরভাগ ম্যাথেই থাকে না। সো আমার যেটা আছে এটার ভিতর ছিল না। যাই হোক, y ইজ ইকুয়াল টু এটা ফর্মুলাটা মুখস্থ করে নিস। এবার স্টেপ 1 কালেক্ট দ্য ডেটা সেট, স্টেপ 1 কালেক্ট দ্য ডেটা সেট, কালেক্ট করলাম, ওগুলো যদি কোনো প্রসেসিং করার থাকে তাহলে করে নিলাম। এরপরে স্টেপ 2 ডিফাইন দ্য মডেল। সো আমার এখানে যে ফর্মুলাটা আছে ওটা আমি জাস্ট নিলাম। ফিট দ্য মডেল, এখানে কোডের পার্ট আছে স্লাইডে, সো কোড আমি এখানে দিয়ে নেই। ইন্টারসেপ্ট দ্য আউটপুট, এই যে এটারে সলভ করে যে ফর্মুলাটা আছে এটারে সলভ করলে আমার এখান থেকে কোএফিসিয়েন্ট যেগুলো আছে ওগুলো বের হয়ে যাচ্ছে। ইন্টারসেপ্ট কোনটা, বিটা নট, এটা স্কোয়ার ফুটেজের কোএফিসিয়েন্ট কে ছিল, বিটা 1, এটার কোএফিসিয়েন্ট কে ছিল, বিটা 2, এটা বিটা 3। সো ওগুলো আমি যখন বসাইছি তখন এটা ফর্মুলা মেইনলি বসছে। এখন আমার বলবে যে মেক প্রেডিকশন, এটা হলো স্টেপ 5, যে আমার একটা কিছু দিয়ে রাখছে, এই যে ডেটা সেট দিছিল, এই যে এখানে হলো গিয়ে আমার যেগুলো আছে, এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলা, এইখানের যে কোনো একটা মান আমাকে দিবে, দিয়ে বলবে যে এর প্রাইসটা প্রেডিক্ট করো। সো প্রাইসের জন্য আমি যে ইন্টারসেপ্ট বা কোএফিসিয়েন্ট যা যা আছে সম্পূর্ণ আমি পেয়ে গেছি, জাস্ট এখানে বসাই দিলে হয়ে যাবে। যেমনটা ফর এ হাউস উইথ 2.8 স্কোয়ার ফুট, 4 বেডরুম, 3 ইয়ার্স ওল্ড, এই হাউসের প্রাইস প্রেডিক্ট করো। সো আমি জাস্ট মানগুলো বসাই দিছি, যা আসছে ওইটাই অ্যান্সার। এই এত বড় ম্যাথ কি দিব? আচ্ছা রমন, যে মানগুলো পাইছিস 100 150 গুলো কিভাবে পাইছিস? ওই যে এটার ফাইনাল জন্য মডেল। না, ফাইনাল মডেল না, এটার জন্য একটা আছে,
এই যে এটা যদিও কেটে দিছি কারণ অনেক বড়। তাইলে আমরা ধরে নিব লেট অ্যাজিউম ইন্টারসেপ্ট লেট অ্যাজিউম দিয়ে লাভ নাই। এটা আমি কেন কাটছি সেটাও তোদের বলি। ওয়াই ওয়াই ছিল আমার প্রাইস গুলা। হ্যাঁ, ফাইনাল অ্যান্সারটা। তারপরে আমি কি করব, এইগুলা এক একটা করে ম্যাট্রিক্সে ঢুকাবো, এক একটা করে ম্যাট্রিক্সে ঢুকাইছি এবং এর সামনে এক 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 সম্পূর্ণ যে কলামটা আছে সবকটা রোতে এক দিয়ে বসাই দিব। এটা হলো আমার টোটাল এক্স। বি নট। হ্যাঁ, এবার এইটার সাথে এই যে সূত্রটা আছে এইটার আবার বের করতে হবে, তাহলে বি নট বের করলে এরকম একটা ম্যাট্রিক্স আমি পেয়ে যাব। কিন্তু প্রবলেম হলো এই পুরাটা বের করাইতে আমার এই ম্যাট্রিক্সটা ক্যালকুলেটরে ছাড়া করা পসিবল না, এন্ড ক্যালকুলেটরে 3:3 এই ম্যাট্রিক্স ছাড়া অন্য কোনো ক্যালকুলেশন হয় না। সো আমি এটা করতে যাই আমার মাথা হ্যাং হয়ে গেছে। সো এই জন্য আমি এটার আগে কেটেই দিছি, করতামই না আমি যদি মাল্টিপল রিগ্রেশন আসে। মুড়ি খাক। আমার ওই আছে থিওরি থিওরি থিওরি, এটা পড়িস, এটা ইম্পর্টেন্ট যে ক্রস কোরিলেশন আর কোভেরিয়েন্সের ভিতর ডিফারেন্স। এটা ছিল লিনিয়ার অপটিমাইজেশন। কিউইং থিওরি শেষ করে যাই না, এটা ইজিয়েস্ট। আরে এটা হ্যাঁ, আচ্ছা এটা করে যায়, এটা ইয়ে আছে। আচ্ছা, কিউইং থিওরি এটা আমি জাস্ট বুঝাই দিব, মুখস্থ করা তোমাদের দায়িত্ব, কারণ এটার ভিতরে খালি ম্যাথ আছে গো, খালি ফর্মুলা, ছোট ছোট ম্যাথ, ফর্মুলায় ভরা। 17টা ফর্মুলা, 17টা না 13টা জানি ফর্মুলা আছে, মুখস্থ করতে হবে। বোঝার কিছু নাই, বোঝার যা আছে সেটা আমি বুঝাই দিয়ে যাচ্ছি। কিউইং থিওরি কেরা, মাশাআল্লাহ, ঠিক আছে। কাস্টমার যে সার্ভিসটাকে নেয়, যার দরকার আছে, সে হলো কাস্টমার। যে প্রোভাইড করে সার্ভিসটা কোনোভাবে মানি ব্যাগে নকলে দেব। যাওয়া যাবে, ছোট ছোট করে লিখে নিবি। কিউ দ্য ওয়েটিং লাইন, একটা গ্রুপ অফ কাস্টমার যে সার্ভিস নেওয়ার জন্য এক জায়গায় একত্রিত হয়েছে, সেটা বলতে পারছ ওয়েটিং লাইন অথবা কিউ। কম্পোনেন্ট গুলো কি কি আছে? ইনপুট, কিউ, সার্ভিস মেকানিজম আর প্যাটার্ন, আউটপুট। অর্থাৎ হ্যালো, এই আবার আবার একটু রিপিট কর, আমার নেটে প্রবলেম হয়েছিল। হ্যালো, আচ্ছা কম্পোনেন্ট, হ্যালো, একই সমস্যা তো। হ্যাঁ হ্যাঁ, নেট। আচ্ছা, কম্পোনেন্ট, ইনপুট, কিউ, আমার সার্ভিস একটু নেটে ডিসিপ্লিন প্রবলেম আর হইতেছে, প্যাটার্ন বুঝতেছি না আমি। আর আউটপুট। এগুলো আমি একটু পরে এসে বলতেছি। এবার হলো এগুলো কি জিনিস ছিল, প্রকারভেদ, আই গেস, কি কি জিনিসের উপরে এই পুরো সিস্টেমটা দাঁড় করানো যায় সেটা। কাস্টমার, এটা ফাইনাইট হইতে পারে, ইনফাইনাইট হইতে পারে। নাম্বার, নাম্বার অফ সার্ভার, কয়জন সার্ভ করতেছে, সার্ভিস প্রোভাইডার কয়জন, সিঙ্গেল হইতে পারে, মাল্টিপল হইতে পারে। মাল্টিপলের ভিতরে ফাইনাইট আর ইনফাইনাইটও হইতে পারে। ফাইনাইট হলে হয় ও সিরিজে সার্ভিস ইয়া করতেছে আর প্যারালালি করতেছে। সিরিজে বলতে কি, আমার একটা এখানে একজন সার্ভার আছে, এখানে একটা সার্ভার আছে, এখানে একটা সার্ভার আছে। আমার প্রথমে এখানে যাইতে হবে, এখান থেকে কিছু একটা গ্রহণ করে এর কাছে যাইতে হবে, দেন এখানে যাইতে হবে। ওরা কিন্তু প্যারালালি কাজ করতেছে না, একজনের পর পর করতেছে। আচ্ছা রনক, হুম, মাল্টিপল সার্ভার মেথডের করায় নাই, শুধু সিঙ্গেল সার্ভারটা করাইছে। জাস্ট বুঝাই রাখলাম আগে, আর সমস্যা নাই। আর প্যারালালি যেটা আর কি থাকে আমাদের ব্যাংকে, যে যে কোনো জায়গায় যে আমি একটা ইয়া করে নিলাম, সার্ভিসটা নিয়ে নিলাম। কিউইং ডিসিপ্লিন, এফসিএফএস, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তারপর আছে প্রায়োরিটি অর র্যান্ডম। অ্যারাইভাল টাইম ডিস্ট্রিবিউশন, সার্ভিস টাইম ডিস্ট্রিবিউশন সম্পূর্ণ আমার কয়েকটা ডিস্ট্রিবিউশনের উপর ইয়া করে। মনে রাখবি আমার এই ক্ষেত্রে আমি একটু পরে যে ম্যাথ গুলো করবো সম্পূর্ণ অ্যারাইভাল টাইম সম্পূর্ণটা পয়জনের উপর ডিপেন্ড করে, এন্ড সার্ভিস টাইম ডিস্ট্রিবিউশন এগুলোর যে কোনো একটার উপর ডিপেন্ড করতে পারে। ক্যারেক্টারিস্টিক্স, ইনপুট সোর্স, সার্ভিস মেকানিজম পড়ে নিস, যা যা আছে পড়ে নিস, পড়লে বুঝে যাবে। গেল না। ওকে, এই জিনিসটা আমার লাগবে। এইটার মাধ্যমে এই পুরো মেকানিজমটা, কিউইং থিওরিটা ডিফাইন করা হয়। এ, অ্যারাইভাল টাইম,
বি সার্ভিস টাইম, সি নাম্বার অফ সার্ভার, কয়টা সার্ভার ইয়া করতেছে, সিঙ্গেল অর মাল্টিপল, ডি ক্যাপাসিটি অফ দ্য সিস্টেম, আর ই কিউ ডিসিপ্লিন, যেটা আর কি যে এফসিএফএস, এলসিএফএস, সিরো সার্ভিস ইন র্যান্ডম অর্ডার, এগুলো আর কি এখানে ডিফাইন করা হয়। আর এম দ্বারা বোঝানো হয় অ্যারাইভাল টাইম, যে ডিস্ট্রিবিউশন গুলো আমি এখানে একটু বললাম, এই যে এগুলা এম দ্বারা ডিফাইন করা হয়। আচ্ছা, মডেল আছে আমার 8টা, তার ভিতরে আমরা শুধুমাত্র মডেল 1 নিয়ে কাজ করব। মডেল মানে আছে এম, যেটা বলছিলাম যে অ্যারাইভাল টাইম, সেটা এম এর উপর ডিপেন্ড করে, এম আসলো। সার্ভিস টাইম, ওইটাও এম এর উপরেই ডিপেন্ড করে, ওরা জাস্ট এই ডিস্ট্রিবিউশন গুলারে রিপ্রেজেন্ট করতেছে, আর কিছু না। এটা হলো সিঙ্গেল সার্ভার, এক দেওয়া আছে যেহেতু সিঙ্গেল সার্ভার, ইনফিনিটি, অর্থাৎ আমার এখানে কোনো লিমিটেশন নাই যে আমার সিস্টেমটার ভিতরে কয়জন কাস্টমার আসতে পারে। এন্ড এখানে যে ইয়াটা আছে, এটার কি বলে সার্ভিস প্যাটার্নটা, সেটা হলো এফসিএফএস, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ওইটার জন্য সূত্র পড়ে নিস ভাইয়া, এটা বোঝানোর কিছু নেই, সূত্র যা আছে সব সূত্র, জাস্ট এই কিওয়ার্ড গুলো মনে রাখিস যে এক্স্যাক্টলি অন ইউনিট আর ইন দা সিস্টেম, এরকম ভাবে বুঝিস যে আচ্ছা, প্রিভিয়াস ইয়ারে কি এই টপিক থেকে কোনো কোশ্চেন আসছে? আসার কথা অবভিয়াসলি আসছে, এক স্যার আসছে। পুরো এক্সেট, হ্যাঁ আই গেছে, এই যে এটা পুরোটা বি। এটা নয়, তারপরে এই যে ফিচার, এগুলা ডিসক্রাইব করার ইয়া বলতে পারে। তো এইগুলোর কিওয়ার্ড গুলো মনে রাখিস ভাই, জাস্ট প্রবাবিলিটি দ্যাট n or more units এরকম ভাবে, অথবা n of units in the queue, n of units in the system, এমনি করে ডিফারেন্সিয়েট করে মনে রাখিস, অথবা নোট নিয়ে যাস, যেটা করিস করিস, বাট বুঝিস যে আমার এখানে কিছু কিওয়ার্ড আছে, ওই কিওয়ার্ডের উপর ডিফাইন করে আমার সূত্রগুলো বলা লাগবে, ফর দ্য সিস্টেম অফ দ্য সিস্টেম বাই দ্য সিস্টেম। এরকম। এটা থাকবে তো জাস্ট কোশ্চেনটা, যে অ্যারাইভালস এট এ টেলিফোন বুথ আর কনসিডার টু বি পয়জন এট অ্যান কি এটা at an average time of 8 minutes between the arrival and next. So এখানে আমার কি দেওয়া আছে, arrival আছে, পয়সন বলছিলাম একটু আগে যে আমার মডেল অন এর জন্য অল টাইম অ্যারাইভালটা পয়সন ডিস্ট্রিবিউশনকে ফলো করবে। সো পয়সন যেহেতু দেওয়া আছে, সো এটা আমার অ্যারাইভালের ভিতরে আছে, অ্যারাইভালের টাইম। And the length of the phone call is distributed exponentially. এটা দেওয়া আছে আমার সার্ভিস ডিস্ট্রিবিউশন উইথ মিন অফ 4 মিনিট। ওকে, আমার টাইম দেওয়া আছে অ্যারাইভালের, সার্ভিসের টাইম দেওয়া আছে, করতে হবে এবার সূত্র। এখানে বলছিল যে মিন অফ ইয়া, যা যা সূত্র বের করতে হবে সেটা বের করিস, শুধু একটা জিনিস ইয়া করিস, যে যখন আমার এই মিন আর ইয়া বের করবি, মিন অফ অ্যারাইভাল আর সার্ভিস, তখন এই যে ইয়াটা আছে, যেটা এটা কি বলে, আমার করতে হবে। না না আওয়ার না, ইউনিট যেগুলো আছে, ইউনিটটা যেন সেম থাকে। এখানে পার আওয়ারে বলছিলাম, সো পার আওয়ারে যেন দুইটাই নেস, যদি পার ডে হয় তো পার ডে দুইটাই নিতে হবে। তবে চেষ্টা করি যে বড় যে ইউনিট গুলো আছে সেগুলো আর আমি নিই, তাহলে ইজি হবে বাদ বাকি জিনিসগুলো। হ্যাঁ, এরপরে খালি সূত্র বসাইতে হবে। এখানে কি কি চাইছে সেগুলো দেখবি, ইন দা সিস্টেম, ইন দা কিউ, এগুলো একটু দেখবি, কিওয়ার্ড গুলো দেখে নিতে হবে। ডিফারেন্সিয়েট করার একমাত্র মাধ্যম কিওয়ার্ড। এখানে পুরোটাই দেওয়া আছে, এই একটা বললে হয়তো সম্পূর্ণটা বুঝে যাবে। এখানে বোঝানোর কিছু ছিল না। হ্যাঁ, এগুলো সব সেমই থাকে, কারণ জাস্ট হচ্ছে এই যে তোর টাইম, পরে হচ্ছে কতক্ষণ সময় ধরে ও কিউয়ে দাঁড়ায় আছে, হুম। কতজন দাঁড়ায় আছে, কি একটা বুঝতে চেষ্টা করে জিনিস হবে। এই জন্য আমি কোনো বুঝার ইটিতে যাচ্ছি না আর কি। এবার 4 ইয়ার কোথায়? এই যে। এটা ছিল বইয়ের, এই যেটা আছে এটা ছিল বইয়ের ডেফিনেশন, বাট স্যারের ম্যাথ যখন করতে গেছি তখন এই ডেফিনেশনে আমার কোনো কাজে দেয় নাই। সো স্যারের ম্যাথের যে ফর্মুলা আছে সেটা লিখে দিছি, এটা ফলো করবি। ওকে, এর ভিতরে আর কিছু জানা আছে যে ইভেন ফাংশন আর অড ফাংশন।
ইভেন ফাংশন কি, আমার কাছে একটা আছে, রেঞ্জ আছে, সেটা হলো -l থেকে l। এর ভিতরে যে ফাংশনটা আমার দেওয়া আছে, যদি আমি ওই ফাংশনে মাইনাস মান নেই, সেটা যদি ব্যাক করে সলভ করে যে আগের ফাংশনের ভিতর চলে আসে, তাহলে ওটা ইভেন ফাংশন বলবো। যেমনটা এক্স স্কোয়ার, এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার, আমি যদি এক্স এর এখানে -x বসাই, -x এর হোল স্কোয়ার, এক্স স্কোয়ার যেহেতু আসতেছে, সো এটার ইভেন ফাংশন আমি বলতে পারতেছি। আর যদি এটা -x বসাইলে এই ফাংশনের আগে মাইনাস চলে আসে, তখন ওটা অড ফাংশন বলতেছি। বাট এগুলা ছাড়া যদি না হয়, অন্য কিছু চলে আসে, তাহলে ওটা নাইদার ইভেন নর অড, ওটা নিয়ে আমরা কাজ করবো না। এবার ওকে, এই যে ফাংশন দেওয়া আছে, আমার এটা ফোরিয়ার বের করতে হবে। তো আমার এখানে সূত্র বসালাম, সূত্রের ভিতরে আমার কিছু আননোন জিনিস আছে, সেটা হলো a0/2 an bn। আমার ফার্স্ট কাজ হবে এই তিনটাকে বের করা। তো a0 এর সূত্র, আচ্ছা সূত্রগুলো আলাদা করে লিখিনি মনে হয়। a0 এর সূত্র, এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হলো পাই থেকে প্লাস পাই পর্যন্ত, এটা আমার ইসে দেওয়া ছিল। সো আমার এখানে লিমিট আমি পেয়ে গেলাম, যে -পাই থেকে পাই লিমিট পাইছি। সূত্র হবে a0 ইকুয়াল 1/পাই ইন্টিগ্রেশন লিমিট f of x dx। f of x এখানে বসাইছি, লিমিট বসাইছি, বাদ বাকি আমার এখানে ইন্টিগ্রেশন করে এটা আসলো, কিন্তু আমার কিন্তু a0 বের করতে হবে না, a0/2 বের করতে হবে। সো a0/2 বের করলাম, এখানে π/6 আসে, সো এটারে আমি π²/3 এর দিলাম। an ওই সেম সূত্র, জাস্ট এখানে an, এখানে সূত্রের সাথে বলতে পারবি যে এখানে কজের সাথে আছে, a টার্মটা কজের সাথে রিলেটেড আর b টার্মটা সাইনের সাথে রিলেটেড। an বের করার সময় 1/পাই লিমিট ইন্টিগ্রেশন f of x, তারপর হলো cos nx dx। দিদার হ্যান্ড রেজ করছিস কেন? আচ্ছা আচ্ছা, এখন এইখানে যে একটা আছে, যে এইখানে একটা জিনিস, এইখানে আর একটা জিনিস, অর্থাৎ আমার কি আসতেছে, ইউভি এর সূত্র আসতেছে। তো এইটা যদি আমি ইউভি এর সূত্র মিলে করতে যাই, অনেক বড় দেখাবে এন্ড কমপ্লেক্স হইতে পারে। এটার জন্য একটা আছে, সিম্পল টেকনিক আছে, বার্নৌলি টেকনিক। সেটা হলো এখানে যে এফ অফ এক্স আছে, ওটার আমি বসাইলাম, তারপর cos nx আছে যেটা, ওটার আমি বসাইলাম। এবার এই বাম পাশে যেটা আছে, যেটা আমি জিরো করতে পারি, ঠিক আছে, প্রথমে এই দুইটার ভিতরে আমি দেখবো যে কোনটারে আমি জিরো করতে পারি, সেটারে আমি ডিফারেন্সিয়েট করতে করতে জিরো করব। এটা ডিফারেন্স করতে 2x, এটা 2, তারপরে 0, এই পর্যন্ত আমি থেমে যাব। এবার আমি এই ডান পাশের এটারে আবার ডিফারেন্সিয়েট করতে থাকবো। এটা ডিফারেন্সিয়েট করলে sin nx/n আসে, এটা চলে আসে। এটা আবার করতে গেলে যা যা আসলো 0 পর্যন্ত আসবে। এবার আমি প্রথমে যেটা আছে ওইটা প্লাস, দেন মাইনাস, আবার প্লাস, যদি এর পরেও থাকে তাহলে মাইনাস প্লাস মাইনাস প্লাস, এমনি করে দিয়ে দিব। এরপরে এরকম ক্রস ভাবে জাস্ট গুণ করে এই মাইনাসে যা আছে এগুলো আমি খালি বসাইতে থাকবো। বসাইলে যেটা পাবো ওটাই আমার ইন্টিগ্রেশন হয়ে যাবে। গেল, এর সিম্পলিফিকেশন করলাম করে, এবার এখানে দুইটা সূত্র আছে, যে সাইন এর সাথে যদি পাই থাকে, যতই পাই থাকে, হ্যাঁ প্রণব, হ্যাঁ হ্যাঁ, ওই ইউ এর সূত্রটা শর্টকাট ফর্মুলাটা আবার একটু দেখাতো। আচ্ছা, এফ অফ এক্স আরেকটা আছে ইউভি, ইউ এক জায়গায় রাখলি, ভি আরেক জায়গায় রাখলি, আমি এটা একটু ক্লিয়ার করি দাঁড়া। হ্যাঁ, ইউ এক জায়গায় রাখলি, ভি আরেক জায়গায় রাখলি, এর ভিতরে এবার দেখবি যে কোনটাকে আমি ডিফারেন্সিয়েট করে জিরো করতে পারি। এক্স স্কোয়ারে ডিফারেন্সিয়েট করে জিরো করা যায়, সো ওইটাকে আমি জিরো করব। যতবার করা লাগে আমি করলাম, করে যখন জিরো আসবে ততবার আমি রাইট সাইডটাকে ডিফারেন্সিয়েট করলাম। এবার এর আগে অ্যাসাইন করব, প্রথমটা প্লাস, দেন মাইনাস, দেন প্লাস, দেন মাইনাস, এমনি করে যাইতে থাকবো যত করে আসবে আমার। দেন কোনাকুনি ভাবে এগুলোরে আমি গুণ করব, গুণ করে জাস্ট বসাবো।
আর কিছু না, যে এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করে বসালাম। এবার ওটার আমি সিম্পলিফিকেশন করলাম, তাহলে এই জাস্ট ফর্মে এক আসে। কোনাই তো, দ্বিগুণা তো আর হবে না, মানে মানে জাস্ট খালি ইয়া বরাবর এই তো, তাই তো? হ্যাঁ, কোনাকুনি বরাবর, সোজাসুজি হবে না, কোনাকুনি। ওকে ওকে ওকে, বুঝতে পারছি। ওকে, এরপর একটা জিনিস আছে যে সাইন এর সাথে যদি আমার পাই থাকে, যতবারই আমি ওই পাই দিয়ে ইয়া করি তাহলে ওই মানটা জিরোই আসে। সো যদি আমার এখানে পাই আমি বসাইতে পারি, পাই অথবা মাইনাস পাই যেটাই বসাই, তাহলে ওটার সাথে যাই আমি কনস্ট্যান্ট থাকুক জিরো আসবে ফাইনাল আলটিমেটলি। আর কসের সাথে যদি এরকম হয় তাহলে আমার জাস্ট মাইনাস অন টু দি পাওয়ার এন যে কনস্ট্যান্টটা থাকবে আগে। তো এটা যদি আমি বসাই এখানে মাইনাস পাই অথবা পাই, যেটাই আমি বসাই এখানে, সাইনের মানগুলো কি কি আসতেছে, জিরো আসতেছে। সো এইটা এন্ড এইটা সরে যাচ্ছে, আগে থেকে বুঝতেছি এটারে থাকবে। সো ওইটাকে আমি জাস্ট নিছি এন্ড এইগুলোরে বাদ দিয়ে দিছি। যদি এখানে এই সূত্রটাই জাস্ট বসাই দেস ব্র্যাকেটে তাহলে হয়ে যাবে। দেন এটারে আমি এখানে মান বসাইলাম, 2 পাই যা যা আছে বসাইলাম, সলভ করলাম। সলভ করলে আমি এনটা পেয়ে গেলাম। একটু আগে আমি বলছিলাম যে ইভেন ফাংশন আর অড ফাংশন এই দুটারে আমার প্রথমে বের করে নিবি। কারণ কি, যদি ইভেন ফাংশন হয় বাই এনি চান্স আমি যদি দেখি যে এই ফাংশনটার ইভেন বানানো যাচ্ছে, তাহলে এই বিএন জিরো হয়ে যায়। কারণ ওইটা কিন্তু সাইন ফাংশন, সাইনটা যতবারই করব আলটিমেটলি দেখা যাবে যে এই সূত্রের জন্য ওই জিনিসটা জিরো এর জন্য চলে আসতেছে। সো এই জন্য আমার বিএন জিরো, বিএন নিয়ে আর কোনো খেলা নেই। মানগুলো এবার তাহলে বসা, এখানে মানগুলো পাইলাম, এখানে মান বসাইলাম, বিএন এর জন্য জিরো, সো ফুল টার্মটা জিরো গেল। এবার এখানে এই যে সামেশন দেওয়া আছে, এই সামেশনের জন্য আমি 1 থেকে এখানে বসাবো। 1 বসায় কি আসে, 2 বসাইলে কি আসে, 3 বসাইলে কি আসে, এরকম আসবে। আমি জাস্ট সিরিজটা বের করে নিব। রাইট সাইডে যে এক্স এর ফাংশনটা আছে, জাস্ট এক্স রে রেখে আমি এক্স রে জিরো করব। এখানে অন্য কোনো কনস্ট্যান্ট বা অন্য কোনো ভ্যারিয়েবল নাই, সো জাস্ট এক্স রয়েছে। যদি অন্য কোনো ভ্যারিয়েবল থাকতো ওয়াই বা এরকম সামথিং, এটা এদিকে পাঠাইতাম মুরিখা। এক্স থাকতো এক্স রে জিরো করতাম। এক্স রে জিরো করলে এইখানে এক্স বসাচ্ছি, তো এইখানেও এক্স বসাইতে হবে, এইখানেও এক্স বসাইলে যা যা মান আসে আমি জাস্ট বসাইলাম এন্ড একটা জেনারেল ফর্ম দিলাম। এখানে জিরো বসাইলে তো অনই আসতো মাইনাস, সো এটা জেনারেল ফর্ম দেওয়ার জন্য, মানে এইখানে যেগুলো আছে ওগুলোর একটা ফর্ম দেওয়ার জন্য এখানে মাইনাস ইয়া অন বাই অন স্কোয়ার নিছি। এরকম ইটি যা করা দরকার করবি, এখানে জাস্ট নিজের মতোই করতে হবে, এখানে কোনো কিছু ইয়া করার নাই। করলাম করলাম যা যা আসে আসলো, একটা জেনারেল ফর্মে নিলাম, মানগুলো ওদিকে পাঠাইলাম, পাঠায় আলটিমেটলি এটা আসবে। এই জিনিসটা কোনো বোঝার কিছু নাই ভাই, এখানে করতে হবে। কেমনে করা যায় এটা আমিও বুঝতেছি না। এটা কোনো কেন কোনো নাই। হ্যাঁ, কেন কোনো নাই, কারণ এখান থেকে কি সিরিজ বেরোবে এটা তুই বুঝতে পারতেছিস না আসলে। আর ওই সিরিজটাকে যে কিভাবে ইয়া করবো সেরকম কোনো টেকনিক নেই। হুটহাট করে যত ভিডিও দেখছি, যত যার কিছু দেখছি, হুটহাট করে কইতে কিতে কি কি ক্যালকুলেশন করছে জানি না। আমি নিজে থেকে করার চেষ্টা করছিলাম, মাথার উপর দিয়ে চলে গেছে। তবে যদি বের করতে পারবো তাহলে আমি প্রোভাইড করে দিব, সমস্যা নাই। আচ্ছা, আরেকটা লিঙ্ক ক্রিয়েট করে দে, এরা মনে শেষ। আচ্ছা 7 মিনিট। ওর বাবা, আচ্ছা, আমি কেটে দিচ্ছি, আবার লিঙ্ক দিচ্ছি। দিদা কিরে তো